ঈদুল আজহা সামনে রেখে মাদারীপুরের শিবচরে কোরবানির পশুতে ভরপুর হয়ে উঠেছে খামারগুলো। ব্যস্ত সময় পার করছেন উপজেলার পশু খামারিরা। উপজেলায় ছোট বড় মিলিয়ে প্রায় 780টি খামারে লালন পালন করা হচ্ছে 10,980টি গরু, পাশাপাশি কয়েকটি মহিষ এবং প্রায় 10,230টি ভেড়া ও ছাগল। শিবচরের অন্যতম বড় খামার নাইম খান এগ্রো ফার্মে কোরবানির জন্য প্রস্তুত করা হয়েছে প্রায় 120টি গরু, 2টি মহিষ ও কিছু ভেড়া। খামার মালিক মোহাম্মদ মবিন খান জানান, খাদ্যের দাম বাড়ায় এবছর উৎপাদন খরচ বেড়েছে, তবে ক্রেতাদের আগমন ও দরদাম শুরু হওয়ায় তিনি আশাবাদী। ব্যয়বহুল খরচ হয়েছে এই বছর, কারণ এই বছর খাদ্য খোরাকের দামটা একটু বেশি, গতবারের তুলনায় অনেক বেশি, যে কারণে যেমন একটু খরচটাও একটু বেশি। আমাদের শাহিওয়াল আছে, দেশাল আছে, নেপালি আছে, ঘি টাইপের আছে। আমাদের বিভিন্ন জায়গা থেকে ক্রেতারা আসতেছে, আইসা গরু দেখতেছে, কথাবার্তা বলতেছে। কয়েকজন ঢাকা থেকেও আসছে, ওনারা দেখেও গেছে। এইরকমই কম বেশি সারা। খামারে কর্মরত শ্রমিকরা জানান, পশুগুলোকে প্রতিদিন 3 বেলা খাবার খাওয়ানো হচ্ছে এবং যত্ন সহকারে লালন পালন করা হচ্ছে। দিনে 3 বার খাবার খাওয়াই, ন্যাচারাল খাবার, কোনো ভেজাল খাবার খাওয়াই না। গমের বসি, ভুট্টা, মসুরি বসি, গম ভাঙানো, কুড়া এগুলা আর খ্যার আর কাঁচা ঘাস খাওয়াই। আটে বিক্রি করি পান্দেচর, কুতুবপুর, শিবচর, মাদ্রাসর, আবার খামারও বিক্রি হয়। আমাদের খামারে সর্বোচ্চ 10 টন থেকে 5 টন পর্যন্ত গরুটা পাওয়া যাবে। আমি এই খামারে শুরু থেকে পরিচালনা করতেছি, এবং লেবার আছে, 10-12 জন লেবার আছে। উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা হরিশচন্দ্র বোস জানান, এবছর শিবচরে কোরবানির জন্য প্রায় 21,200টি পশু প্রস্তুত করা হয়েছে, যেখানে চাহিদা রয়েছে প্রায় 19,000। তিনি আরও জানান, মাঠ পর্যায়ে নিয়মিত ভিজিটের মাধ্যমে পশুর স্বাস্থ্য সুরক্ষা নিশ্চিত করা হচ্ছে। আসন্ন পবিত্র ঈদুল আজহা 2024 উপলক্ষে আমাদের শিবচর উপজেলায় কোরবানিযোগ্য গবাদি পশুর সংখ্যা রয়েছে 21,210টির মতো, এবং আমাদের এখানে একটা সম্ভাব্য যে চাহিদা কোরবানির পশুর শিবচরে 19,000 থেকে 19,500-এর মতো রয়েছে। সেখানে আমাদের প্রায় 2,000 কোরবানির পশু উদ্বৃত্ত আছে। এখান থেকে কিছু পশু আপনার ঢাকার দিকে যায়, কিছু খামারে নিয়ে যায়, আবার দেখা যায় বাইরে থেকে কিছু পশু এখানে কোরবানির সময় এখানে ঢুকে। তো সেই হিসেবে কিছু গেল, কিছু আসলো, সব মিলায় আমাদের এখানে যে কোরবানির পশু আমাদের খামারিরা তৈরি করেছেন, তা দিয়ে আশা করি আমাদের শিবচরের যে কোরবানির পশুর চাহিদা রয়েছে সেটা আমরা মেটাতে সক্ষম হব। প্রাণী সম্পদ কর্মকর্তার ভাষ্যমতে, শিবচরের চাহিদার তুলনায় কিছু পশু বেশি রয়েছে। অতিরিক্ত পশুগুলো আশেপাশের অঞ্চলে চলে যাবে। খামারিদের ভাষ্যমতে, বিদেশ থেকে পশু আমদানি করা হলে বা অবৈধ পথে পশু আসলে সেক্ষেত্রে লোকসানের মুখে পড়ার আশঙ্কা রয়েছে। গোলাম মাওলা, গণকণ্ঠ, শিবচর।